আমাদের জীবনে আশা বা হুট খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এগুলো আমাদের বাঁচিয়ে রাখে। ঠিক সেরকম আমাদের দেশকেও বাঁচিয়ে রাখে। আমরা কি মনে করি? একজন প্রধানমন্ত্রী আসবে যিনি কিনা আমাদের দেশকে সঠিক একটা পথে নিয়ে দিক নির্দেশনা দেবে, অন্যান্য দেশের মতো উন্নত করবে, সেগুলো তো আমরা আশা করি। সে আশাগুলো কে পূরণ করে? একজন রাজনৈতিক নেতা বা নেত্রী যে ছিল বা আছে, সেগুলো পূরণের প্রথম লক্ষ্য কারা? জনগণই। আমরাই তো তাদের সিলেক্ট করি, তাই না? সেক্ষেত্রে ভোট খুবই ইম্পর্টেন্ট। ভোট সবচেয়ে ইম্পর্টেন্ট এখনকার যুগে। কিন্তু আমরা কি ভোট দিই? অবশ্যই দেওয়া উচিত আমাদের ভোট। সে ভোট কিন্তু আমরা কয়জন নেতা বা মন্ত্রীর নাম জানি? কেউই জানি না। আমরা নিজ নিজ এলাকারই তো জানি না। আমি তো আমার এলাকারই জানি না কে কোন পদে দাঁড়াইছে না দাঁড়াইছে। মেয়র তো আমরা না, আমরা হচ্ছে ইউনিয়ন পরিষদ, কোন কারে চেয়ারম্যান, কারে মেম্বার, কারে মহিলা, কেউই জানে না। কিন্তু আপনি জানার সবচেয়ে একটা উপায় হচ্ছে, আপনি যখন দেখবেন কোন একটা ঈদ বা নতুন বছরের শুভেচ্ছা, তাই তো নতুন বছর আসতেছে, কেউ যদি দেখেন শুভেচ্ছা জানাইতেছে, ঈদের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা, তাহলে মনে করেন ওই ব্যক্তি রাজনীতিতে নামতেছে। এটা হচ্ছে সব সহজ একটা মাধ্যম আমাদের দেশে জানার জন্য কে আসতেছে রাজনীতি। এটা আমি প্রায় খেয়াল করি যখন আমি বাজারে যাই আসি, দেখি আমাদের বাজারে বিলবোর্ডে বা দেয়ালে হোল্ডিং লাগানো থাকে, দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো থাকে। এখন পোস্টারের মধ্যে একটা খুবই সুন্দর একটা জিনিস দেখলাম, তারা লেখে এলাকার পক্ষ থেকে উনি দাঁড়াইছে। আসলে এখানে একটা কথা, উনি কি এলাকার লোকজনদের গিয়ে বলছে আমি দাঁড়াইতেছি, আপনি আমাকে সমর্থন দেন কিনা? এই কথা আমার তো ভালো লাগবে না। উনি যদি বলতো এলাকার সেবার জন্য আমি দাঁড়িয়েছি, আমাকে আপনারা ভোট, তাহলে এটা মনে হয় আমার মতে মনে হয় তো ভালো ছিল। কিন্তু এখানে আরেকটা মজাদার ব্যাপার আমি খেয়াল করছি, এখনকার বিভিন্ন পোস্টারে কিউআর স্ক্যান দেয়। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা, এখন সবাই ডিজিটাল মাধ্যম, সবার কাছে মোবাইল থাকে এবং কিউআর স্ক্যান থাকে। আমি করি না, আমি করব অবশ্যই। কিউআর স্ক্যান করে দেখুন এখানে কি কি তথ্য। আমার মনে হয় ওদের লাইফের কিছু ঘটনা বা লাইফের এডুকেশন গুলো মনে হয় দেয়। কারণ আমি অনেক পোস্টার দেখছি তারা বিয়ে কম, কতটুকু পড়ালেখা করছে, সবকিছু মানে এডুকেটেড। আমার মেধাবীর রাজনীতিতে নামে, কারণ তারা জানে কিভাবে জনগণকে সামলাইতে হয়। কারণ তারা এটাও জানে জনগণ তাদের নিয়ে সমালোচনা করবে। সমালোচনা একটা বড় মাধ্যম হচ্ছে পোস্টার টাঙানো। পোস্টার টাঙানো আপনি দেখতেছেন এবং চায়ের দোকানে বসে তাদের নামে সমালোচনা করতে এবং ফ্রি পাবলিসিটি। এটা একটা মারাত্মক একটা মার্কেটিং। আপনি ফ্রি সমালোচনা পাইতেছেন এবং অল্প ইনভেস্ট করে বেশি প্রফিট পাইতেছেন, সবার কাছে যাইতেছেন। আপনি এখানে গসিপ করতেছেন, তো আপনি বাড়িতে যাবেন, বাড়িতে মহিলাদের বলে মহিলারা গসিপ করে, যাদের ইন্টারেস্ট আছে কি রাজনীতির ব্যাপারে। মনে হয় মহিলাদের তেমন মহিলা রাজনীতির ব্যাপারে ইন্টারেস্ট, কারণ মহিলা ওইখান থেকে সুযোগ সুবিধা পায়, বিভিন্ন কাগজপত্র নিয়ে সুযোগ সুবিধা পেয়ে থাকে। সে কারণে যারা পলিটিক্সে নামতেছে ওদের খুবই মেধাবী এবং হার্ড ওয়ার্ক এবং জানে সমালোচনা করে, তারপর ওরা একটা শক্তি নিয়ে দাঁড়ায়, সাহস করে দাঁড়ায়। সে সাহসটাকে স্যালুট। কারণ আমার পলিটিক্স ভাই ভাল লাগে না, কারণ হ্যাঁ এই নেতা ই করে গেছে, এই নেতা ই করে গেছে, এটা অতীত নিয়ে কথা বলে অতীত নিয়ে ভাল লাগে না। এটা কারণে যারা আসছে তাদের ওয়েলকাম। সামনে নির্বাচন আসছে, অবশ্যই ভোট দিবেন যে যার পক্ষ থেকে আপনাকে মনে হয় যোগ্য, অবশ্যই ভোট দিবেন। আর আমার পলিটিক্স ভাই ভিডিও নিয়ে আর একটা ভিডিও বা 2-3টা বানাও, দেরি আছে। এতক্ষণ সাথে থাকুন, ধন্যবাদ।